শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদী। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। হাদীর ওপর হামলার ঘটনায় সারা দেশে চলছে প্রতিবাদ আর বিক্ষোভ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হাদীকে গুলির খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থেকে ছুটে এসেছে তার পরিবার। এমন পরিস্থিতিতে হাদীর ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ১২ ডিসেম্বর রাতে শহরের খাসমহল এলাকায় হাদীর বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে ওসমান হাদীর চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি বলেন, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এর আগে শুক্রবার দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাঙ্কির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদীকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। এক পর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।